নফরগঞ্জের রাস্তা, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ও মশাই, নফরগঞ্জে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারেন? নফরগঞ্জে যাবেন বুঝি? তা আর বেশি কথা কি, গেলেই হয়। বেশি দূরের রাস্তাও নয়। নফরগঞ্জে একরকম পৌঁছে গেলেন বলেই ধরে নিন। বাঁচালেন মশাই, স্টেশন থেকে এই রোদ্দুরে মাইল 5 ঠেঙাচ্ছি। 3-3টে গাঁ পেরিয়ে এলুম, এখনো নফরগঞ্জের টিকিটিও দেখতে পাইনি। আহা, বড় হয়রান হয়ে পড়েছেন মনে হচ্ছে। এই দাওয়াতেই বসে জিরিয়ে নিন না কিছুক্ষণ। বেলা মোটে 12টা বাজে, চিন্তা নেই। তা না হয় বসছি, তা নফরগঞ্জ এখান থেকে কতটা দূরে বলতে পারেন? অত উতলা হচ্ছেন কেন? এই মানিকপুর গাঁকে তো অনেকে নফরগঞ্জের চৌকাঠ বলেই মনে করেন। তা নফরগঞ্জে কার বাড়িতে যাবেন মশাই? সে বলতে গেলে অনেক কথা বলতে হয়। গলাটাও শুকিয়ে এসেছে কিনা, তা একটু জল পাওয়া যাবে? বলেন কি, মানিকপুরে জল পাওয়া যাবে না মানে? মানিকপুরের জল যে অতি বিখ্যাত। এখানকার জলে কলেরা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ, আমাশয়, পেরিবেরি সব সারে। এই যে ঘটি ভরা জল, ঢকঢক করে মেরে দিয়ে দেখেন দেখি 5 মিনিটের মধ্যে শরীরের বল ফিরে আসে কি না। বাঁচালেন মশাই, তেষ্টায় বুকটা কাঠ হয়ে আছে। কেমন বুঝলেন জল খেয়ে? দিব্যি জল, হুবহু জলের মতোই। জলের মতো লাগলেও আসলে হলো জলের বাবা। একবার পেটে সেঁদলে আর উপায় নেই। লোহা খেলে লোহাও হজম হয়ে যাবে। রোগ বালাই পালাই পালাই করে পালাবে। হাতির বল এসে যাবে শরীরে। তাই হবে বোধহয়। জল খেয়ে আমার বেশ ভালোই লাগছে। এবার তাহলে রাস্তাটা দেখিয়ে দিলেই রওনা দিতে পারি। আহা, সে হবে ক্ষণ। নফরগঞ্জ তো আর পালিয়ে যাচ্ছে না। তা কার বাড়ি যাবেন যেন? কুঞ্জবিহারী দাস মশায়ের নাম শোনা আছে কি? কুঞ্জবিহারী? তা কুঞ্জবিহারী কি আপনার কেউ হয়? শালা বা ভগ্নিপত বা ভাইরা ভাই গোছের? না মশাই, না। কুঞ্জবিহারীকে আমি কোশমিন কালেও চিনি না, তবে প্রয়োজনেই যেতে হচ্ছে। তা ভালো, তা ভালো। তবে কিনা ভেবে চিনতে যাওয়া আরো ভালো। কেন মশাই, ভেবে চিনতে যাওয়ার কি আছে? মানুষের বাড়িতে কি মানুষ যায় না? তার উপর মাথায় একটা দায়িত্ব নিয়েই যেতে হচ্ছে। সেটা বুঝতে পারছি। প্রাণের দায় না হলে কি কেউ সাধ করে নফরগঞ্জের কুঞ্জবিহারীর ডেরায় গিয়ে সেঁদোবার সাহস করে? আপনি কি বলতে চাইছেন, যে কুঞ্জবিহারী খুব একটা সুবিধের লোক নন? সে কথা আবার কখন বললুম? না মশাই, আমি বড্ড পেট পাতলা মানুষ। মনের ভাব চেপে রাখতে পারি নে। কি বলতে কি বলে ফেলেছি ওসব ধরবেন না। বলেই যখন ফেলেছেন তখন ঝেড়ে কেশে ফেললেই তো হয়, অস্বস্তি কমে যাবে। আসলে কি জানেন, কুঞ্জবিহারী বোধহয় খুবই ভালো লোক, তবে নিন্দুকেরা নানা কথা রটায় আর কি। মশাই, আপনি চেপে যাচ্ছেন। আপনাকে বলতে বাধা নেই যে আমার ভাইজির সঙ্গে কুঞ্জবিহারীর ছেলে বিপ্লব বিহারীর বিয়ের সম্বন্ধ পাকা করতেই আসা। বিপ্লব বিহারী? ওরে বাবা! অমন আঁতকে উঠলেন কেন মশাই? বিপ্লব বিহারী কি ছেলে ভালো নয়? শুনেছি সে ভালো লেখাপড়া জানে, এমএসসি পাশ করে আরো কি সব পড়াশুনো করছে, চাকরিও করে ভালো। তা হবে, কত কিছুই তো শোনা যায়। না,
বড্ড মুশকিলে ফেলে দিলেন মশাই। ভাবগতিক তো মোটেই ভালো বুঝছি না। দাদাকে বারবার বললুম, ফুলির বিয়ের সম্বন্ধ অত দূরে করো না, কিন্তু দাদা কি আর শোনার পাত্র? বেশ ফ্যাসাদেই পড়া গেল দেখছি। ও মশাই, একটু খুলে বলুন না, এখানে বিয়ে হলে আমার ভাইজিটা কি জলে পড়বে? ভাইজি তো আপনার, তাকে জলে ফেলুন, ডাঙায় ফেলুন, সে আপনার ইচ্ছে, কিন্তু আমি আর কথাটি কইছি না। তাহলে আর কি করা, যাই, নিজের চোখে অবস্থাটা একটু দেখেই আসি। আহা, অত তাড়া কিসের? 2 মিনিট বসেই যান। আমার মেয়েকে বলেছি শশা দিয়ে 2টি মুড়ি মেখে দিতে। দুপুরবেলায় গেরস্থ বাড়িতে শুধু মুখে চলে গেলে অকল্যাণ হয় যে। ডাব পাড়তে গাছে লোক উঠেছে, এলো বলে। ডাব খেয়ে মাথাটা ঠান্ডা করুন। না মশাই, না, দুপুর গড়িয়ে গেলে চলবে না, সেখানে যে আমার দুপুরে খাওয়ার নেমন্তন্ন। দেরি কিসের, সবে তো 12টা, পথও বেশি নয়। কথা আছে। আজ্ঞে, কথাই তো শুনতে চাইছি। নফরগঞ্জের কুঞ্জবিহারী দাস সম্পর্কে জানতে চাইলে এ তল্লাটের গাছপালা, গরু বাছুরকে জিজ্ঞেস করলেও মেলা খবর পেয়ে যেতেন। এই 10-12 বছর আগেও কুঞ্জগুন্ডা দিনে 3টে খুন না করে জল স্পর্শ করত না। প্রতি রাতে অন্তত গোটা 2 বাড়িতে ডাকাতি না করলে তার ঘুম হতো না। আর রাহাজানি, তোলা আদায়, কোন গুণটা ছিল না তার? তবে এখন বয়স হওয়াতে রোগ একটু কমেছে। নিতান্ত দায়ে না পড়লে আর বিশেষ লাশ টাশ ফেলে না। তবে তার জায়গা এখন নিয়েছে ওই তার ছেলে বিপ্লব বিহারী। তফাৎ হচ্ছে, বাপ মানুষ মারত দা কুড়ুল দিয়ে, ছেলে মারে বন্দুক পিস্তল দিয়ে। বলেন কি মশাই, দাদা যে বলল কুঞ্জবিহারী রীতিমতো ফোঁটা কাটা বৈষ্ণব, ভারী নিরীহ মানুষ। তার ছেলেটিও নাকি ভারী বিনয়ী আর খুবই সভ্যভব্য। হাসালেন মশাই, আপনার দাদার চোখে নিশ্চয়ই চালসে ধরেছে। এই যে আপনার মুড়ি আর ডাব এসে গেছে। রোদে তেতে পুড়ে এসেছেন, একটু খিদে তেষ্টা মিটিয়ে নেন তো। আর খিদে তেষ্টা? আপনার কথা শুনে খিদে তেষ্টা তো মাথায় উঠেছে। আহা, তা বললে কি আর চলে? তা ভাইজির বিয়ে দেওয়ার জন্যে কি আর পাত্র জুটল না? সেইটাই তো ভাবছি। দাদার তো দেখি কাণ্ড জ্ঞানই নেই। তা কুঞ্জগুন্ডা তার ছেলের বিয়েতে কত পণ নিচ্ছে? 2-4 লাখ টাকা হবে না? না মশাই, সেরকম তো কিছু শুনিনি। বরং দাদা একবার কথা তোলায় নাকি কুঞ্জবিহারী তার 2 হাত ধরে কেঁদে ফেলে আর কি। লোকটা নাকি বলেছে তাদের বংশেই পণ নেওয়ার কোনো রেওয়াজ নেই। আপনিও বিশ্বাস করলেন সে কথা? আইনের ভয়ে প্রকাশ্যে না নিলেও গোপনে একটা বন্দোবস্ত হয়েছে ঠিকই। ধরে রাখুন 3 থেকে 5 লাখ টাকা হবেই। কিন্তু দান সামগ্রী দিতেও যে বারণ করেছে। বলেছে দান সামগ্রী আবার কিসের? আমার ছেলে যদি তার বউকে প্রয়োজনের জিনিস কিনে দিতে না পারে, তবে আর তাকে যোগ্য পাত্র বলে ধরা যায় না। কথার মার প্যাঁচ মশাই, কথার মার প্যাঁচ। এখনো সব বললে কি হয়? বিয়ের পর দেখবেন নানা ছুতোই হরেক রকম ফিকির করে ঘাড় ধরে আদায় করবে। আপনি তো আমাকে বড়ই টেনশনে ফেলে দিলেন মশাই। এখন এই বিয়ে কি করে ভাঙা যায় তাই ভাবছি। কথা একরকম পাকা হয়েই আছে। আজ দিন ঠিক করে নিয়ে যাওয়ার কথা আমার। পুরুত মশাই অপেক্ষা করছেন। বড় মুশকিলেই পড়া গেল দেখছি। বিয়ে ভেঙে দেওয়াই ঠিক করলেন বুঝি?
তাছাড়া আর উপায় কি বলুন? আহা, শুনে বড় স্বস্তি পাচ্ছি, মেয়েটা বেঁচে গেল। তাহলে বরং আজ আর আপনার নফরগঞ্জে যাওয়ার দরকার নেই। বাড়ির পেছনে টলটলে পুকুরের জলে স্নান করে নিন। তেল, গামছা, সাবান সব আসছে ভেতর বাড়ি থেকে। তারপর দুপুরে দুটি ডাল ভাত খেয়ে একটু জিরিয়ে নিয়ে বাড়ি মুখো রওনা হবেন ক্ষণ। পাবদা মাছের ঝাল, সরপুঁটির সর্ষে ভাপা, রুই মাছের কালিয়া, ঝিঙে পোস্ত, সোনামুগের ডাল, মুড়ি ঘন্ট, চাটনি আর পায়েস হয়েছে। এতে হয়তো আপনার একটু কষ্টই হবে, তবু গরিবের বাড়িতে দুটি অনুগ্রহণ না করলে আজ ছাড়ছি না মশাই। বাপ রে, বলেন কি? এত দূরে এসে যদি ফিরে যাই, তাহলে দাদা কি আর আমাকে আস্ত রাখবে? বিয়ে ভাঙতে হলে কুঞ্জবাবুর মুখের ওপরেই কথাটা কয়ে আসতে হবে, তাতে প্রাণ গেলেও কিছু নয়। আর ভোজ খাওয়ার মতো মনের অবস্থাও আমার নয়। আমাকে এখনই রওনা হতে হচ্ছে। বলছিলাম কি, উত্তেজিত না হয়ে আর একটু বসুন। বিয়েটা একেবারে ভেঙে দেওয়ার আগে একটু অগ্রপশ্চাৎ ভাবাও তো দরকার। হুট করে বিয়ে ভেঙে দেওয়াটাও ঠিক হবে না। বলেন কি মশাই, এরপরেও এই বিয়ে কেউ দেয়? সেটা অবশ্য ঠিক, তবে কিনা কুঞ্জবিহারী বা বিপ্লব বিহারীর বদনাম থাকলেও তাদের সংসারে কিন্তু অশান্তি নেই। কুঞ্জগুন্ডার বউ কুসুম তো ভারী লক্ষ্মীমন্ত মহিলা। পুজো পাঠ, ব্রাহ্মণ সেবা, দান ধ্যান, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো মেলা গুণ রয়েছে তার। হ্যাঁ, এ যে বাঘের ঘরে ঘোগ। যে আজ্ঞে, বিয়ে হলে আপনার ভাইজি দুঃখে থাকবে না। কারণ বিপ্লব বিহারী বাইরে যেমনই হোক, আসলে ছেলে তেমন খারাপ নয়। সন্ধ্যা হলেও সে ফিজিক্সে এমএসসি ফার্স্ট ক্লাস পেয়েছিল, তার ওপর MBA। স্বভাবও ভারী ভালো, ভারী বিনয়ী, ভারী ভদ্রলোক। এ যে উল্টো গাইছেন মশাই। আহা, যা তার গুণ তা তো বলতেই হবে। আর কুঞ্জবিহারীও সন্ডাগুন্ডা বটে, কিন্তু বৈষ্ণবও বটে। রোজ গেঁড়ি মাটি দিয়ে রসকলি কাটে, ভিখিরিদের খাওয়ায়, জীব সেবা করে। গুণ কিছু কম নেই। এ তো ফের উল্টো চাপ মশাই। উল্টো চাপ নয় মশাই, মানুষের দোষের কথা শুধু বললেই তো হবে না, তার গুণের দিকটাও তো দেখা দরকার। কুঞ্জগুন্ডার আরো গুণ আছে নাকি? তার নেই। জীবনে কখনো 1 পয়সা কাউকে ঠকায়নি। একটি কালো টাকাও তার তবিলে নেই। গরিব দুঃখীর জন্য প্রাণ দিয়ে করেন। গায়ে 4খানা পুকুর কাটিয়েছেন, অনাথ আশ্রম খুলেছেন, স্বর্গত বাপের নামে অন্নসত্র দিয়েছেন। 2টো স্কুল তার পয়সায় চলে। দান ধ্যানের লেখাজোখা নেই মশাই। তাহলে যে বলছিলেন লোক খুব খারাপ, খুনটুন করেন। আগে তাও করে থাকতে পারেন, তবে কিনা খুনগুলো প্রমাণ হয়নি। অন্তত পুলিশের কাছে কোনো রেকর্ড নেই। কেউ কেউ বলে আর কি। না মশাই, আমার মাথা ঘুরছে। এবার রওনা না হলেই নয়। আহা, ব্যস্ত হবেন না, কষ্ট করে যাওয়ার দরকার নেই। স্বয়ং কুঞ্জবিহারী এসে ভেতর বাড়িতে বসে আছেন। এসব কি বলছেন? কুঞ্জবিহারী এখানে এসে বসে আছেন, এর মানে কি? আজ্ঞে, ব্যাপারটা একটু গোলমেলে। কি রকম? এ গাঁয়ের নাম মানিকপুর নয়? তাহলে? আপনি আতাগঞ্জ পেরিয়ে ডান হাতি রাস্তা ধরে ফেলাই একটু ঘুর পথে ঝালাপুর হয়ে সোজা নফরগঞ্জে এসে পড়েছেন। যে সোজা মানিকপুর হয়ে এলে রাস্তা 2 মাইল কম পড়তো। তাহলে এ বাড়ি? আজ্ঞে, এটাই কুঞ্জবিহারী দাসের বাড়ি। আমি হলুম গে তাঁর ভাইরা ভাই নবকুমার হাজরা। ও তাই, বলুন।